হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব খুব ভালো আছো। তো আমিও কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে খুব খুব ভালো আছি। আর তোমরা যারা মায়ের নাম করছো, মায়ের আশীর্বাদ পেয়েছো, অবশ্যই অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো। সবসময় এটাই চেয়ে থাকি, সবসময় এটাই বলে থাকি যে তোমরা যে যেখানেই থাকো কৃষ্ণকালী মায়ের নাম গান করো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। আশা করছি তোমরা খুব খুব ভালো থাকবে, আরও জীবনে আরও বেশি বেশি ভালো থাকবে। তো অবশ্যই অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের নাম মায়ের ভিডিও এভাবেই দেখতে থেকো। তো চলো ফ্রেন্ডস, আবারও সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আর আগের দিনের যে ভিডিওটা তোমরা দেখলে, যে মঙ্গলা মায়ের মেয়ে মানে উর্মির বিয়ে হয়ে গেছে, সদ্য বিয়ে হয়েছে, ঠিক আছে। একদম মা যেরকম মানে মঙ্গলা মা যেরকম ছোট করে পেরেছে তার মেয়ের বিয়ে সম্পন্ন করেছে। তোমরা দেখতেই পেলে ভিডিওতে, আমি আগের ভিডিওদের সঙ্গে শেয়ার করেছিলাম ফ্রেন্ডস। তো আজকেও আমি অনেক কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, অনেক কিছু আমি তোমাদের সঙ্গে দেখাবো, তার জন্য আজকের ভিডিওতে চলে আসলাম। আর যে বিয়েটা হয়েছে, যে মঙ্গলা মায়ের যে মেয়ের বিয়েটা হয়েছে, সেখানে কি খাওয়া দাওয়া হলো, কারা কারা আসলো, ঠিক আছে, সেই বিয়েতে কারা কারা আসলো, কারাটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা আর আমি বেশি বাড়াবো না, একদম ভিডিওতে আসা যাক। বেশি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওতে সরাসরি চলে আসছি। তোমরা নিজেরাই দেখে নাও যে কারা কারা ছিল সেখানে, সেই মুমেন্টে, সেই দিনে কারা কারা ছিল, ঠিক আছে। কারা কারা ছোট অনুষ্ঠানের কারা কারা সাথে ছিল, পাশে ছিল, আর কি সবটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, যারা বলছে, যারা নতুন এসছে চ্যানেলটাকে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আগে চলো সাবস্ক্রাইব করে দাও, তারপর যে ছোট্ট মতো নোটিফিকেশান বেলটা থাকে সেটা অন করে রাখবে, ঠিক আছে। সমস্ত ভিডিও যাতে কৃষ্ণকালী মায়ের যখনই আমি ভিডিও পোস্ট করব, সাথে সাথে তোমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে যায়, ঠিক আছে, তাড়াতাড়ি পৌঁছে যায়। তো অবশ্যই কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, এরকমই আরও সুন্দর ভিডিও আমি আনতে চলেছি, এনে ফেলেছি, প্লাস অনেক কিছু আমি দেখাতে চলেছি এই ভিডিওতে। অবশ্যই একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক কিছু আশা করছি, অনেক কিছু দেখতে পাবে, শুধুমাত্র খাওয়া দাওয়ার জিনিস বলে না, অনেক কিছু দেখাবো এই ভিডিওতে। আস্তে আস্তে আমি আসছি। তো চলো, সবার আগে ভিডিওটা আমরা দেখে নিই। চলো ভিডিওটা দেখা যাক। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আমরা সবাই দেখো, সবাই আনন্দ করে সবাই খেতে বসেছি। আজকে অনেক ভক্তরা এসছেন, ভক্তদের দেখিয়ে দিই, ভক্তদের প্রসাদ দেওয়া হয়েছে। আজকে যেমনই এক ছোট্ট একটা আয়োজন করেছি, যেমন পেরেছি, কারণ আপনারা সবাই জানেন মায়ের মন্দিরটা করতে হবে, তাই জন্য আজকে আমরা সেরকম ধুমধাম কিছু করতে পারলাম না, তবু সবাই আনন্দ পেয়েছে। কি মা বল, সবাই আনন্দ পেয়েছে, দেখিয়ে দিই একটু, সবাই খুব আনন্দ। আজকে সবাইকে দেখিয়ে দিই, এই যে দুদিকে বসেছি আমরা, সবাই আমরা ভোগ সেবা করছি। এই যে হলুদ বাবা, কুমড়ো বাবা, সোলমা, ট্যাঙ্কি মা, সবাই আমরা খুব খুশি। সবাই বসে আমরা দেখো যেমনই পেরেছি একটা আয়োজন করা হয়েছে ছোট্ট করে। সবাই ছোটকা আছে, এই যে ছোটকা বেটা আমার, আর ভিঙ্গি, নন্দী, সুমন বেটা, সবাই, এই যে আমার মহাদেবটা রয়েছে। সবাই আনন্দ করে আজ কিন্তু সেবা করছি আমরা সবাই। আরও ভক্তদেরও প্রসাদ দেওয়া হচ্ছে। মা সেবা করবে, মা কিছু বলবে মা তুমি? বেশ, যাচ্ছি মা। দত্ত মা একবার দেখিয়ে দে, একবার দেখিয়ে দে। সবাই সেবা করছে, খুব আনন্দ হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখলে ভিডিওটা, তো দেখতেই পারলে যে সবাই বসে আর কি খাওয়া দাওয়া করছে। মেনুতে মঙ্গলা মা নিজেই বলেছিল যে মেনুতে কী থাকবে, রাইস থাকবে, পনির থাকবে, তো সেটাই আর কি আয়োজন করেছে। দেখতেই পাচ্ছ সবাই খুব সুন্দরভাবে বসে সেখানে খাওয়া দাওয়া করছে। আর খাওয়া দাওয়া করছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, একটা কথা ক্লিয়ার করার আছে। সেটা হলো যে যারা অবিশ্বাসী মানুষ আছে, যারা অনেক আগে যখন অনেক কিছু ঘটনা ঘটেছিল, অনেক মানুষেরা অনেক আঙুল তুলে কথা বলেছিল মঙ্গলা মায়ের ওপর, ঠিক আছে, যে ভণ্ড এত কিছু, ঠিক আছে, অনেক কথা বলেছিল, তোমরা জানো, অবশ্যই জানবে। আর অবশ্যই সেইগুলো ভিডিওতে তোমরা দেখেছো, বাকি অনেক কিছু মানে মানে অপবাদ দিয়েছিল তখনকার সময়ে যারা সেই মানুষগুলো। তো তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছো, অনেক তোমরা নিউজে দেখেছো। তো অবশ্যই তোমরা জানবে যে তখনকার সময়ে কি ঘটনা ঘটেছিল, অনেক অপবাদ দিয়েছিল মঙ্গলা মাকে। আমি এই ভিডিওর থ্রুতে একটা কথা বলতে চাই, যে সত্যিই যদি মঙ্গলা মা কোনো
খারাপ কাজ করতো, ঠিক আছে, খারাপ কাজ করতো, মানুষকে ভুল বুঝিয়ে এইসব জিনিস ঘটাতো বা মানুষের কাছ থেকে টাকা পাকা নিতেও, ঠিক আছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিত। নিজের মেয়ের বিয়েটা এত সাধারণভাবে কি দিতে পারতো, এত ছোটোখাটো করে দিতে পারতো না। যদি মঙ্গলা মা অনেক অনেক টাকা মানুষের কাছ থেকে নিয়ে নিত, মানুষের কাছ থেকে চাইতো মায়ের নাম করে, ঠিক আছে, ভণ্ডামি করে, তাহলে নিজের মেয়ের বিয়ের সময় তাহলে তো অনেক জাঁকজমক করে বিয়েটা দিতে পারতো, তাই না? অনেক জাঁকজমক করতে পারতো, অনেক অনুষ্ঠান, বড় করে অনুষ্ঠান করতে পারতো, অনেক আরও বেশি জনকে খাওয়াতে পারতো, তাই না? যদি সেরকম যদি হতো, কিন্তু মঙ্গলা মা কিন্তু সেটা করেনি। কারণ মঙ্গলা মা কখনোই ভুল ছিল না, খারাপ ছিল না। মঙ্গলা মায়ের দিক থেকে একদম সঠিক ছিল, কখনোই খারাপ কিছু করেনি, কখনো খারাপ কিছু মানে সেরকম কাজ করেনি। তাকে খারাপ বলা হয়েছিল, তাকে খারাপ দোষারোপ করা হয়েছিল সেই টাইমটায়। আর যারা করেছিল তারা হয়তো নিশ্চয়ই এরকমই বিবেচকের মানুষ আছে যে তারাই এরকম কাজ করতে পারে, যে কাউকে যদি খারাপ কথা বলো তাহলে তার মধ্যে যদি খারাপ জিনিসটা না থাকে তাহলে অন্যকে আঙুল তোলা যায় না। এটাই একটা কথা, যে নিজে যখন ভালো কিছু থাকবে না, নিজের মনে যখন ভালো কিছু থাকবে না, তখন কাউকে কোনো খারাপ অপবাদ দেওয়াটা, মানে কাউকে কোনো খারাপ অপবাদ দেওয়াটা সেটা মুখে আসবে না। সেটা তখনই আসবে যখন নিজের মধ্যে একটা ক্ষোভ থাকবে, নিজের মধ্যে একটা খুঁত থাকবে, ঠিক আছে। এইসব মানুষগুলো এখনও পর্যন্ত আমাদের সমাজের মধ্যে চারিদিকে ছড়িয়ে আছে, যেগুলো অবশ্যই যারা ভালো ভিডিও করে, যারা ভালো কাজ করে, শুধুমাত্র ভিডিওর কথা বলবো না, যারা ভালো কাজ করে তাদের ওপর সবসময় একটা নেগেটিভ কমেন্ট করতেই থাকে। কিন্তু কী বলতো, তাদের একটা কাজই হলো নেগেটিভ কিছু বলা, নেগেটিভ কমেন্ট করা, তাদের একটা কাজ। সমাজে কিছু মানুষ আছে যারা এখনও পর্যন্ত এই রকমই, তাদের মানে মনের চিন্তাভাবনা এই রকমই, নিম্নতরের মানুষরা। তো আমি সেসব কথা এখন বাদ দিয়ে সেসব কথা এখন বলছি শুধু একটাই মাত্র কারণে, যে যদি মঙ্গলা মা যদি ভণ্ডামি কিছু থাকতো, মঙ্গলা মায়ের মধ্যে যদি খারাপ কিছু থাকতো, মঙ্গলা মায়ের যদি দোষ থাকতো, তাহলে এই যে তার নিজের মেয়ের বিয়েটা তো মানুষের একবারই হয়। আর নিজের মেয়ে একটাই মাত্র ছেলে, ঠিক আছে, মেয়ে যেহেতু বিয়ের বয়সে মেয়ের বিয়ে হচ্ছে, তো মেয়ের বিয়েটা তো অনেক জাঁকজমক করে, অনেক বড় করে করতে পারতো, তাই না মঙ্গলা মা? কিন্তু সেরকম কিছু করেনি, একদম ছোটোখাটো। তোমরা দেখতেই পেলে ভিডিওতে, আমি আগেরবারেও ভিডিওতে দিয়েছিলাম, বিয়েটাও কিন্তু খুবই সামান্য, মানে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের সামনেই হয়েছে। যারা পাশে যারা ছিল, দোকানপাটের লোক, দোকানপাটের যারা দোকান নিয়ে বসতো তাদেরকে বলা হয়েছে, কিছু বাচ্চা বলা হয়েছে, কিছু মানুষদের বলা হয়েছে, ওদের আত্মীয় স্বজন এরাই ছিল, আর কিন্তু বেশিজন ছিল না। আর যারা ভক্ত সেই দিনে, মানে সোমবারে যারা গেছিলো তারাই ছিল। তো সবাই থেকেই আর কি বিয়েটা হয়েছে। বিয়ের খাওয়া দাওয়া তো তোমরা দেখতেই পেলে এই ভিডিও। তো ফ্রেন্ডস, আমি এটাই বলতে চাইছিলাম যে মঙ্গলা মা যদি সত্যি খারাপ মানুষ হতো, ঠিক আছে, এরকম ঠক হতো, তাহলে কখনোই নিজের মেয়ের বিয়ে এত ছোট করে সামান্যভাবে দিতে পারতো না। অনেক জাঁকজমক করতো, অনেক লোক বলতো, অনেক ভালো অনুষ্ঠান করতো। তো মঙ্গলার মায়ের মধ্যে কোনো খাত নেই, একদম খাঁটি মানুষ, যে শুধুমাত্র কৃষ্ণকালী মাকে ভালোবেসেছে। আর কি করেছে, সবার পাশে এসে দাঁড়িয়েছে, এখনও পর্যন্ত সবার জন্য করে যাচ্ছে দিন রাত। তো তাকে খারাপ বলা, যদি কেউ খারাপ বলে থাকে, অনেকেই বলেছে, কিন্তু সেটা খারাপ হয়ে যায় না। হাজার মানুষ হাজার জন কথা বলতে পারে, কিন্তু সেই মানুষটা কখনো খারাপ হয়ে যায় না। নিজের উদ্দেশ্যের মধ্যে যারা স্থির থাকে, নিজের উদ্দেশ্যের মধ্যে, আমি তো বলবো নিজের উদ্দেশ্যের মধ্যে যারা স্থির থাকে, তারাই কিন্তু আগে পৌঁছাতে পারে, সামনের দিকে তারাই পৌঁছাতে পারে। আর যারা কুটু কথা বলে, অনেক খারাপ কমেন্ট করে, তারা কিন্তু সবসময় ওই পেছনের দিকেই পড়ে থাকে। তারা কোনোদিনও আগে যেতে পারে না, কোনোদিনও তাদের উন্নতি হয় না। তো চলো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য একটাই কথা বলা, সেটা তোমাদের সঙ্গে আশা করছি তোমরা আমার কথাতে সেটা বুঝতে পেরেছো বা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চলো ফ্রেন্ডস, এবার তোমাদেরকে আমি দেখাবো মায়ের একটা সুন্দর একটা ভিডিও, যেটা আমি নিজে দেখেছি, এত ভালো লেগেছে। এবার আমি চাইছি যে আমার যারা তোমরা বন্ধুরা আছো, তোমাদের সামনেও সেই ভিডিওটা আমি তুলে ধরি, তোমরাও সেই মায়ের যে সুন্দর জিনিসটা তোমরাও সেটা দেখতে পারো। তো চলো ফ্রেন্ডস, মায়ের এখন তোমাদেরকে দেখাতে চলেছি কৃষ্ণকালী মায়ের সন্ধ্যারতি, কিভাবে কৃষ্ণকালী মায়ের সন্ধ্যারতি হচ্ছে, মঙ্গলা মা কি সুন্দরভাবে সন্ধ্যারতি করছে, সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো। আর মানে ভিডিওটা দেখে মনটা না একদম হালকা হয়ে যাবে, মনটা কত ভালো হয়ে যাবে। তো চলো, ভিডিওটা আমি দেখেছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই ভিডিওটাকে আমি এনেছি। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আমি অন করছি, তোমরা ভিডিওটা দেখো। চলো, আমরা সবাই মিলে আরও একবার ভিডিওটা দেখে নিই। চলো। সত্যি তুমি অন্তর, এটা আমি কথায় প্রমাণ পাই, সবার মনের কথা।
তো ফ্রেন্ডস, দেখলে কৃষ্ণ কালী মায়ের কি সুন্দরভাবে সন্ধ্যারতি হচ্ছে, কি সুন্দরভাবে সন্ধ্যারতি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আমার তো এই ভিডিওটা দেখে এত এত ভালো লাগছে না যে কি বলবো, তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি থাকতে পারলাম না। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে ফ্রেন্ডস। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতেও একদম ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করে দাও কৃষ্ণ কালী মাকে, মানে কৃষ্ণ কালী মায়ের যে ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে তোমাদের একটাই কাজ, বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাইকে সেটা দেখাও, মায়ের মহিমা, মায়ের কৃপা। তো চলো ফ্রেন্ডস, আরও একবার তোমাদের সামনে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আনতে চলেছি। আগামী দিনে অনেক সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই নিজেদের রিলেটিভ, পরিবার পরিজন সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে। তো আজকের মতন আসছি, আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। নেক্সট ভিডিওতে আবারও ফিরে আসছি তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণ কালী মায়ের নাম গান করতে থেকো, ঠিক আছে? কৃষ্ণ কালী মায়ের নাম গান করতে থেকো। তো মায়ের একটাই নাম, একটাই মন্ত্র, সেটা হচ্ছে কি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, সবশেষে কি বলবে, জয় কালী মায়ের জয়। মা একজনই, মায়ের হাজার রূপ। সবসময় একটাই কথা বলি, মা কিন্তু একজন, মায়ের হাজার রূপ থাকে। তো চলো ফ্রেন্ডস, আবারও ফিরে আসছি তোমাদের নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, কৃষ্ণ কালী মায়ের নাম গাইতে থেকো। তো চলো আজকের মতন টাটা।